সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দফায় দফায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। অন্ধকারে ডুবে গেছে হাইফা নগরী, পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে রকেটের আঘাত। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিণতি ইসরায়েলের জানা আছে, হুঁশিয়ারি আব্বাস আরাকচির। জানাবো চাপে ফেলতে চাইছেন ট্রাম্প, মাথা নোয়াবে না ইরান। এদিকে নেতানিয়াহুর বেসরকারি বাড়িতে বোমা হামলা, আটক ৩। আরও থাকছে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে ইউরোপের ৩ দেশকে কি সতর্কবার্তা দিল ইরান। এবং সর্বশেষ দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দফায় দফায় ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরীর বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে। ইসরায়েলের হাইয়ুম পত্রিকার প্রতিবেদন অনুসারে লেবানন থেকে গতরাতে হাইফা নগরীতে অন্তত 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার বাহিনী এ খবর নিশ্চিত করেছে। গণমাধ্যমের সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় হাইফা নগরীতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে চ্যানেল 14 জানিয়েছে নগরীর আল কারমেল এলাকায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চ্যানেল 12 বলেছে, আল কারমেল এলাকার একটি ভবনে হিজবুল্লাহ রকেট সরাসরি আঘাত হেনেছে। হাইফা ছাড়াও আত্রের শহরে এবং তার আশপাশের এলাকায় হিজবুল্লাহ হামলা চালিয়েছে এবং সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, ক্রোয়েত ও আক্রে শহরের পাশাপাশি পশ্চিম গ্যালিলিয়া অঞ্চলে গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালিয়েছে, ফলে এসব এলাকায় সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সাইরেনের শব্দ শুনে লোকজন দৌড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় হুড়োহুড়িতে অন্তত 5 জন আহত হয়েছে। এর আগে হিজবুল্লাহ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যাতে তারা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের একটি পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে তারা 2 দফা হামলা চালিয়েছে। এছাড়া আলমানার ইহুদি বসতিতে ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে রকেট হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের পরমাণু স্থাপনা সহ ইরানের উপর আবারও হামলার পরিণতি কি হবে তা ইহুদিবাদী ইসরায়েল ভালোভাবেই জানে। তিনি সুস্পষ্ট করে বলেন, যখন ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে আমরা তাৎক্ষণিকভাবে তার সমানুপাতিক ব্যবস্থা নেব। গতকাল একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আব্বাস আরাকচি। তার এই সাক্ষাৎকার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে তারা জানে আমাদের পরমাণু স্থাপনায় হামলা হলে তার পরিণতি কি হবে। বিভিন্ন দেশের সাম্প্রতিক সফর সম্পর্কে আব্বাস আরাকচি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রেক্ষাপটে এই সমস্ত সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফরে সুস্পষ্টভাবে প্রতিরোধ যোদ্ধাদের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের কথা জানানো হয়েছে। পাশাপাশি ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে একথা জানিয়েছে যে তেহরান তার লক্ষ্য এবং আদর্শ থেকে সরে আসবে না। তিনি আরও বলেন, প্রতিরোধ যোদ্ধারা ভাবমর্যাদা এবং সক্ষমতা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল ও তার মিত্ররা যে মিথ্যা প্রচারণা চালাচ্ছিল সেগুলোকে বানচাল করতে এসব সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইআইএ যে ইরানের বিরোধী প্রস্তাব পাশ করেছে সে সম্পর্কে আরাকচি বলেন, নিশ্চিতভাবে এর বিরুদ্ধে ইরান ব্যবস্থা নেবে এবং তাতে এই সংস্থা খুশি হতে পারবে না। চাপে ফেলতে চাইছে ট্রাম্প, মাথা নোয়াবে না ইরান। হোয়াইট হাউসের মসনদে বসতে আরও 2 মাস বাকি। তবে এর মধ্যে নিজের মন্ত্রিসভা গোছানো শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভা ইসরায়েলপন্থীদের আধিক্য দেখে হতাশ হচ্ছেন অনেকে। সামনের দিনগুলোতে ইরানের ভাগ্যে কী ঘটবে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। অবশ্য ইরান নিয়ে ট্রাম্পের পরিকল্পনার কিছু কিছু সামনে আসতে শুরু করেছে। ট্রাম্প আগেরবার প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে ইরানের সঙ্গে 6 জাতির করা একটি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফা বের করে আনেন ট্রাম্প। এছাড়া ক্ষমতার পুরোটার সময় নানা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে হয়রান করে রেখেছিলেন তিনি। এমনকি ট্রাম্পের নির্দেশেই ইরানের গুরুত্বপূর্ণ একজন সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এখন ইরানকে দুর্বল করতে আবারও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। উদ্দেশ্য হচ্ছে ইরানের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া হবে। তাতে করে নিজেদের প্রক্সিদের আর যেমন সাহায্য করতে পারবে না ইরান, আবার পরমাণু কর্মসূচিও এগিয়ে নিতে পারবে না। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে এমন খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। ট্রাম্পের অন্তর্বর্তী টিমের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে নতুন প্রশাসনের। বিশেষ করে দেশটির তেল রপ্তানি খাতকেই টার্গেট করবে ট্রাম্প। এতে করে ইরানের তেল রপ্তানি নাটকীয়ভাবে কমে যেতে পারে। বর্তমানে প্রতিদিন 15 লাখ ব্যারেল তেল রপ্তানি করে ইরান, যা 4 বছর আগেও ছিল মাত্র 4 লাখ ব্যারেল। বিশেষজ্ঞরা বলছেন এতে খুব বিপদে পড়বে ইরানের অর্থনীতি।
জ্বালানি পরামর্শক এবং মার্কিন প্রেসিডেন্টের সাবেক একজন উপদেষ্টা বব ম্যাকলিনের ভাষায় এমন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতি ট্রাম্পের প্রথম দফা শাসনামলের চেয়ে খারাপ অবস্থায় গিয়ে পড়বে। মূলত পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানকে আলোচনার টেবিলে আনতেই এমন কৌশল বেছে নিতে চাইছে ট্রাম্প প্রশাসন। তবে এমন কৌশল কতখানি কাজে দেবে তা নিয়ে সন্দেহ রয়েছে। চাপে পড়ে যুক্তরাষ্ট্রের শর্ত ইরান নাও মানতে পারে। ইরানি কর্মকর্তা এরই মধ্যে চাপে পড়ে আলোচনায় বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। গেল সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগেই এই নীতি ট্রাম্পের আগের দফায় ব্যর্থ হয়েছিল, এবারও তাই হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাব্য নাকচ করে দেননি, কিন্তু আলোচনা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ট্রাম্প ক্ষমতার চেয়ারে বসেই চীন ও ইরানের উপর চাপ প্রয়োগ করবেন বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়ালজকে বেছে নেওয়ার তারই ইঙ্গিত। সেক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও খারাপ হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। নেতানিয়াহুর বেসরকারি বাড়িতে বোমা হামলা, আটক ৩। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেসরকারি বাসভবনে বোমা হামলা চালানো হয়েছে। এতে ঘটনায় জড়িত সন্দেহ ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেত এবং পুলিশ গতকাল সন্ধ্যায় ৩ জনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, হাইফার কাছে উত্তরাঞ্চলের শহর সিজারিয়ায় নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে একজোড়া বোমা মারা হয় এবং এতে সেখানে আগুন লেগে যায়। কেউ এখনও এ ঘটনার দায় স্বীকার করেনি, তবে ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। নেতানিয়াহু যে অঞ্চলে বাস করেন সেখানে সাম্প্রতিক শহরগুলোতে বেশ কয়েকবার প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে একবার হিজবুল্লাহর ড্রোন সরাসরি নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। ওয়ালা নিউজ ওয়েবসাইট নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলার ঘটনাকে সরকারের নিরাপত্তা বিভাগের আরেকটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বলেছে, এটি খুবই বিপজ্জনক ইঙ্গিত। পুলিশ জানিয়েছে, বোমা হামলার ঘটনা যখন ঘটে তখন ওই বাড়িতে নেতানিয়াহু বা তার পরিবারের কেউ উপস্থিত ছিল না এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, আজ তারা প্রধানমন্ত্রীর বাড়িতে বোমা হামলা চালাচ্ছে, কাল তারা গুলি চালাবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান তার দেশের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের 3টি দেশকে সতর্ক করে দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা হলে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইআইএ প্রধান রাফেল গ্রোসি যখন তেহরানে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে এবং পরমাণু ইস্যুতে বিতর্কিত সমস্যাগুলোর সমাধান করার জন্য ইরান সফরে এসেছেন, তখন কিছু মিডিয়া কূটনীতিকদের উদ্ধৃত করে বলেছে যে জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ড এই সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্সের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে। পার্সটুডের মতে, রাফেল গ্রোসির তেহরান সফরের সময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা এনপিটির কাঠামোর মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য এবং যে কোনো রাজনৈতিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফাল গ্রোসির সঙ্গে এক বৈঠকে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়মকানুন অনুসারেই করছে। বৈঠকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যেহেতু আমরা বারবার আমাদের সদিচ্ছা প্রমাণ করেছি যে আমরা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কথিত অস্পষ্টতা এবং সন্দেহ দূর করার জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে কোনো সহযোগিতা করতে এবং একসঙ্গে বসতে প্রস্তুত। যদিও আজ বিশ্ব বিশ্বাস করেছে যে ইসলামী ইরান বিশ্বে শান্তি ও নিরাপত্তা চায়। দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত। ভারত প্রথমবারের মতো দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি সফল পরীক্ষা চালিয়েছে। গতকাল উড়িষ্যার উপকূলবর্তী এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এটির পরীক্ষা চালানো হয় বলে আজ রোববার জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে রাজনাথ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছে, উড়িষ্যা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়াল সফলভাবে পরিচালনা করে ভারত একটি বড় মাইল ফলক অর্জন করেছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের দেশকে নির্বাচিতদের গ্রুপে রেখেছে, যাদের এই ধরনের উন্নত সামরিক প্রযুক্তির সক্ষমতা রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ক্ষেপণাস্ত্রটি দেশীয় প্রযুক্তিতে তৈরি করে সফলভাবে উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও। এই ক্ষেপণাস্ত্রটি ভারতের সশস্ত্র বাহিনীর জন্য 1500 কিলোমিটারের বেশি রেঞ্জের জন্য বিভিন্ন পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে।